এই শয়তানটার নাম আমি বলবো না। এই জানোয়ারটা গত 5-7 দিন আগেই বলেছেন মসজিদুল আকসার যে এরিয়া, এই এরিয়ার নাম হলো ফিলিস্তিন। এই এরিয়ার নাম কি ভাইজান? এই ইবলিসটা বলেছে যে এই ফিলিস্তিনকে নরক বানিয়ে দিব। কি বানিয়ে দিব বলেন? কি বানিয়ে দিব? ইসরায়েলি কাফেরদের, ইহুদিদের যদি বন্দী ইহুদিদের যদি ফিলিস্তিনিরা ছেড়ে না দেয় তো ফিলিস্তিনকে নরক বানিয়ে দিব। বলেন তো পৃথিবীতে নরক বানানোর মতো পাওয়ার কোনো মানুষের আছে? বলেন বলেন আছে? যার আছে তিনি কি? আর জোরে বলেন, যার আছে তিনি কে? জবান খুলে বলেন তিনি কে? এ বন্ধু খুব মনোযোগ। লোকটা ঘোষণা দেওয়ার পর একটা সপ্তাহ যায় নাই, 2টা দিনও যায় নাই, এমন আগুন লাগছে, এমন নরকীয় আগুন ধরে গেছে, পুরো দ্বীপটা ধাউ ধাউ করে আগুনে জ্বলছে। এমন জ্বলা জ্বলছে আমাদের রাজধানী যতটুকু, এই আগুনের আয়ত্ত ততটুকু। জোরে বলেন, জোরে বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বলে আমার মুসলমানদেরকে আমার মসজিদুল আকসাকে ভেঙে দিতে চাও, আমার মসজিদকে উড়াই দিতে চাও, আগুন দিয়ে জ্বালায় দিতে চাও, পৃথিবীর কেউ মসজিদকে আগুন দিয়ে জ্বালাতে পারবে না। পৃথিবীর কেউ মসজিদের উপরে আক্রমণ করতে পারবে না। ও দুনিয়াবাসী শোনো, ও 2025 সালে অবস্থানকারী জাতিরা, তোমরা শোনো, মুসলমানরা, ইহুদিরা, তোমরা সবাই শোনো। আমি আল্লাহ পৃথিবীতে কাউকে নরক বানানোর দুঃসাহস দেই নাই। তার বাস্তব প্রমাণ হলো জো বাইডেন, শয়তানটা ঘোষণা দিয়ে দিল, ওইদিকে আগুন লেগে গেল। এমন আগুন লাগছে মুহূর্তের মধ্যে সকল প্রকার পারমাণবিক অস্ত্র, সকল প্রকার বোমা বিস্ফোরণ, সকল প্রকার পাওয়ার অফ ইলেকট্রিসিটি, পাওয়ার অফ মানি, সব কিছুকে আমি আল্লাহ তছনছ করে এমন আগুন লাগিয়ে দিলাম, এমন আগুন লাগিয়ে দিলাম, এখনো আগুন জ্বলছে। আমি কথা বলছি, এখন ওয়েবসাইটে ঢোকেন, দেখেন আল জাজিরা প্রতিবেদন, এই মুহূর্তেও আগুন জ্বলছে। আগুন নিবানোর সাধ্য পৃথিবীর কারণেই। তাহলে বলেন, নরক বানানোর মালিক কে? জান্নাত বানানোর মালিক কি? যদি আর একটু মনোযোগ দেন, ইউএসের সবচেয়ে দামি জায়গা, যেইখানে নর্তকীরা থাকে, নায়ক নায়িকারা থাকে, যেইখানে আপনার আমার চিন্তাধারায় সবচেয়ে দামি মানুষ, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ তারা, মানুষকে অশ্লীলতা দেখায়। আমার ভাই, আমার বন্ধুগণ, আপনার আমার দৃষ্টিভঙ্গিতে সবচেয়ে দামি জায়গা, এই দামি জায়গার একজন লোক তার বাড়ির সামনে দাঁড়িয়ে শুধু একটা গেঞ্জি গায়ে দিয়ে স্ট্যাটাস দিয়ে লিখেছেন, গত বছর এই দিনে 208 কোটি মিলিয়ন ডলার আমি পেয়েছি, বিশাল বড় বাড়ি করেছি, আজকের এই দিনে আমার কিচ্ছু নাই, পুরো বাড়ি পুড়ে শেষ। এইবার বলেন, দেওয়ার মালিক কে? আবার বলেন, তাহলে নেওয়ার মালিক কে?